আচ্ছা বন্ধু, আমরা কি কোনোদিন দুবাইয়ের মতো, সিঙ্গাপুরের মতো, কিংবা কুয়েতের মতো, কিংবা লন্ডনের মতো আধুনিক হতে পারবো? চলুন দেখি আজকে সত্যি আমরা পারবো কিনা। দেখি আজকে আমাদের মানসিকতা কোন পর্যায়ে আছে। দেখি আমরা সত্যি সত্যি পারবো কি পারবো না, বা কত সময় লাগবে ভেবে দেখুন। হ্যালো বন্ধুরা, আপনি যে ছবিটা এখন দেখতে পাচ্ছেন এটি মুর্শিদাবাদ জেলার লালবাগ সদরঘাটের পশ্চিম প্রান্তের একটি ছবি। এখানে কিছু লোক দেখতে পাচ্ছেন যারা ফেরি নৌকার জন্য অপেক্ষা করছেন। আপনি এর চারিপাশটা একটু লক্ষ্য করুন ভালো করে। দেখুন এইভাবে প্রতিদিন এখানে শত শত লোক, হাজার হাজার লোক এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া আসা করে। লক্ষ্য করলেন তো? ভালোভাবে লক্ষ্য করুন। এই দিকটা দেখুন, এটা 5 গ্রাম পলসন্ডার দিক থেকে এই রাস্তা বেয়ে ফেরিঘাটে আসতে হয়। ঠিক অপর প্রান্তে রয়েছে লালবাগ, লালবাগ থেকে বহরমপুর যাওয়ার রাস্তা। এইভাবে তারা নৌকায় ওঠে এবং নৌকা পারাপার হয়ে এই যে আসছে দেখুন, তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়। এইভাবে নৌকায় উঠে ফেরি নৌকায় করে তারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়। এই সাইডটায় লক্ষ্য করুন, দেখুন একটি সাইনবোর্ড লাগানো আছে, ভালো করে লক্ষ্য করুন। এটি একটি পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক একটি সাইনবোর্ড। আসুন দেখি আসলে এই সাইনবোর্ডটাতে কি লেখা আছে। এবার আমরা দেখি। দেখুন, প্লাস্টিক ফেললে 12 মাস মাটির হয় সর্বনাশ। সচেতন বাংলা, মাটির জল শোষণ ক্ষমতা নষ্ট হয়ে যায়, মাটিতে বিভিন্ন বিষাক্ত পদার্থ মিশে যায়, জমি আর চাষের যোগ্য থাকে না। এটা সৌজন্যে এমজে পঞ্চায়েত সমিতি। উপরে দেখুন SBM অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন, তার লোগো সবটাই দেওয়া আছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে সরকার একটি সচেতনমূলক সাইনবোর্ড এখানে টাঙিয়েছে, যেন আশেপাশে কোনো রকমের প্লাস্টিক ফেলে নোংরা আবর্জনা না করে রাখা হয়। তার কারণ সরকার চাইছে আমরা যেন স্বচ্ছ হই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, সর্বদা প্লাস্টিক মুক্ত, বিষ মুক্ত জীবন গড়তে পারি। এইবার আপনি ভালোভাবে আশপাশটা পুনরায় লক্ষ্য করুন। আমি আপনাকে আশপাশটা এই কারণে দেখতে বলছিলাম। এখানে দেখুন একটি পুজোর মণ্ডপ, তার আশপাশে দেখো কত নোংরা হয়ে আছে শুধু দেখুন। তারপর আপনি এই দিকটা দেখুন, এই যে প্লাস্টিক ফেলে দেখেছেন, প্লাস্টিক ফেলে এখানে সাইনবোর্ড টাঙিয়েছে। ঠিক তার নিচে দেখুন কত প্লাস্টিক কিভাবে পড়ে আছে। দেখুন এই যে প্লাস্টিকগুলো ফেলে রেখেছে, নোংরা দেখুন। অর্থাৎ সচেতনতার কোনো বালাই নেই। এই দেখুন পুজোর মণ্ডপের পাশে কিভাবে প্লাস্টিক ফেলে রেখেছে। অর্থাৎ আমরা কোন মানসিকতার একটু চিন্তা করুন। এবার আপনি বলুন, আমাদের দেশ সিঙ্গাপুর, দুবাই, সুইজারল্যান্ডের মতো সুন্দর পরিবেশ তৈরি হবে? আমাদের মানসিকতাটাই তো নোংরায় ভর্তি। আমাদের মাথার ভেতরে যদি আবর্জনা ভরা থাকে, মাইন্ডসেটই যদি যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলে দেওয়ার থাকে, তাহলে কি করে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আপনি বাস করার ইচ্ছে প্রকাশ করেন? কোনোদিন হবে না, কোনোদিন সিঙ্গাপুর হবে না, কোনোদিন দুবাইয়ের মতো পরিষ্কার হবে না, কোনোদিন লন্ডনের মতো পরিচ্ছন্ন দেশ, পরিচ্ছন্ন শহর আপনি খুঁজে পাবেন না। তার কারণ আপনার ভেতরেই প্রবলেম রয়েছে। আরে ভাই, আপনি নোংরাও করবেন আবার বলবেন যে পরিষ্কার জায়গায় থাকবো, কি করে সম্ভব? আপনি সারাদিন পেঁয়াজ খাবেন আর মুখ দিয়ে এলাচের গন্ধ আশা করছেন? কোনোদিনই হবে না। আসলে আপনি যেটা জানেন না, এখনো নোংরা আবর্জনা কোথায় ফেলতে হয় সেটা জানেন না। দেশ পরিষ্কার রাখতে গেলে আপনার অন্তর আগে পরিষ্কার রাখতে হবে, আপনার মাইন্ডসেট পরিষ্কার রাখতে হবে, তবেই হবে পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল সুন্দর পরিবেশ। নচেত এটা সম্ভব নয়। যদি আপনার দেশকে ভালোবাসেন তাহলে এইভাবে, এই যে দেখুন এই ছবিটা দেখুন, একটি ড্রেনে কিভাবে প্লাস্টিক ফেলা হয়েছে, আপনি লক্ষ্য করুন কিভাবে নোংরা আবর্জনা তোলা হচ্ছে। দেখুন আসলে এটা আগে ফেলা হয়েছে, তারপরে তোলা হয়েছে। আপনি যদি না ফেলতেন তোলার প্রয়োজন পড়তো না। দেখুন এই ড্রেনগুলোতে যদি না এই নোংরা আবর্জনাগুলো না ফেলা হতো, এই ড্রেনটা বুঝে যেত না। আপনি যদি আপনার দেশকে ভালোবাসেন, আপনার এরিয়াকে ভালোবাসেন, আপনি যেখানে থাকেন সেই অঞ্চলটাকে যদি ভালোবাসেন, আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চান, রোগমুক্ত থাকতে চান, দয়া করে প্লাস্টিক যেখানে সেখানে ফেলে এরিয়া দূষণ করবেন না, করবেন না, করবেন না। আপনি একটু সচেতন হন, আপনার দেশ হবে সিঙ্গাপুর, দুবাই, কুয়েত, মালয়েশিয়া, ব্যাংকক, হংকং, লন্ডনের থেকেও সুন্দর। লোকে আপনার প্রশংসা করবে।